এসইও টিপসের এই লেসনে আমি আলোচনা করব যে আপনার ওয়েবসাইটের কন্টেন্টসকে আপনি কিভাবে অ্যারেঞ্জমেন্ট করবেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য। এখানে কোন বিষয়কে সার্চ ইঞ্জিন বেশি প্রায়োরিটি দেয় সেই বিষয়টি যদি আমরা মাথায় রেখে আমাদের পেজ লেআউটকে সাজাই তাহলে আমাদের অপটিমাইজেশনের জন্য খুব ইফেক্টিভ হবে। তো লক্ষ্য করুন, আমরা একটি সাইট আপনাদের দেখাচ্ছি যে এই talkenglish.com, এই একটি সাইট। এটি একটি ভালো মানের অপটিমাইজ সাইট। আপনি গুগলে সার্চ দিলে, ইংলিশ লার্নিং নিয়ে সার্চ দিলে এই সাইটটিকে আপনি টপে পাবেন। যাই হোক, তো এই যে সাইট লক্ষ্য করুন, এই সাইটের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে ফুল ম্যাক্সিমামই টেক্সট বেস, যেটি সার্চ ইঞ্জিনগুলো প্রায়োরিটি দিয়ে থাকে। ইমেজের সংখ্যা খুবই কম, নাই বললেই চলে। এখানে এগুলো গুগলের অ্যাড। তো ম্যাক্সিমামই টেক্সট বেস সাইট কি আসলে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এরপরে আসেন যে এই সাইটের যে লিঙ্কগুলো, একটি কথা মনে রাখতে হবে যে এই অ্যাঙ্কর লিঙ্ক যেটি রয়েছে, অর্থাৎ এই মাউস নিয়ে গেলে যে লিঙ্কগুলো রয়েছে এগুলোই মূলত অ্যাঙ্কর লিঙ্ক। ক্লিক করলে আমরা অন্য পেজে আমাদেরকে থ্রো করে দিচ্ছে। রেগুলার ইংলিশ এখানেও ক্লিক করলে অন্য পেজে চলে যাচ্ছে। অতএব এই অ্যাঙ্কর লিঙ্কের গুরুত্ব অপরিসীম। সো আপনার কিওয়ার্ডটি যদি এই অ্যাঙ্কর লিঙ্কের মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু গুগলের সার্চ ইঞ্জিনে বা ইয়াহুর সার্চ ইঞ্জিনে পাওয়ার পসিবিলিটিস বেশি। আপনি লাইক আপনার কিওয়ার্ড দিয়েছেন বিজনেস ইংলিশের উপর, ইংলিশ নিয়ে কিওয়ার্ড দিয়েছেন। এখন দেখুন এখানে হোম পেজে বিজনেস ইংলিশের উপর একটি লিঙ্ক রয়েছে অলরেডি, অর্থাৎ কিওয়ার্ড দিয়ে আপনি একটা লিঙ্ক দিয়েছেন। আপনি ট্রাভেল ইংলিশ নিয়ে একটি কিওয়ার্ড দিয়েছেন, সো হোম পেজেই ট্রাভেল ইংলিশের একটি লিঙ্ক রয়েছে, অ্যাঙ্কর লিঙ্ক রয়েছে, যেটি গুগলের সার্চ ইঞ্জিন কিন্তু এটি সহজেই ফাইন্ড আউট করতে সক্ষম। তো এই জন্যই এই বিষয়টি মনে রাখতে হবে, 1 নম্বর। 2 হচ্ছে যে আমাদের টেক্সটগুলোকে ফরম্যাটেড টেক্সট করা। আমি একটু ভিতরে ঢুকছি, লাইক বিজনেস ইংলিশ লেসন, এখানে ক্লিক করে আমি নেক্সট পেজে ঢুকছি। লক্ষ্য করুন ফরম্যাটেড টেক্সট, অর্থাৎ আপনি হেডলাইন যেটি হবে, হেডলাইনগুলোকে অবশ্যই গুগল হেডিংগুলোকে প্রাধান্য দিয়ে থাকে এবং সেটি অবশ্যই ফরম্যাটেড যদি হয় সেটিকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। লক্ষ্য করুন এই যে এটি একটি হেডিং এবং এটি অবশ্যই কম্পারেটিভলি এই টেক্সটের চেয়ে এটি কিন্তু সাইজে বড় করা হয়েছে এবং আপনি বোল্ড করে দিতে পারেন, ইটালিক করে দিতে পারেন। এই যে ফরম্যাটেড যে টেক্সট রয়েছে এটিকে কিন্তু নর্মাল টেক্সটের চেয়ে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন বেশি প্রায়োরিটি দিবে এবং এই হেডিংয়ের মধ্যে অবশ্যই আপনার কিওয়ার্ডটি দিয়ে দিতে পারেন। সাপোজ বিজনেস ইংলিশ নিয়ে যেহেতু এই সাইটটি, তার একটি কিওয়ার্ড যদি হয় বিজনেস ইংলিশ, সেক্ষেত্রে কিন্তু এই হেডিংয়ের মধ্যে সে বিজনেস ইংলিশের একটি কিওয়ার্ড অলরেডি সে দিয়ে দিয়েছে এবং হেডিংটি যথারীতি ফরম্যাটেড। সো এই কিওয়ার্ডটি অত্যন্ত স্ট্রং এই সাইটের জন্য। এছাড়া আরেকটি সাইট দেখুন, এই যে একটা সাইট, এই সাইটেও কিন্তু অলরেডি এটি ফরম্যাটেড টেক্সট। এটি অবশ্য ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা সাইট। ওয়ার্ডপ্রেস বা জুমলা দিয়ে সাইটের একটু বিশেষ সুবিধা, এসইওর জন্য অনেক সুবিধা রয়েছে। অটোমেটিকলি এগুলো ফরম্যাটেড করা থাকে, যেগুলো কিনা এসইওর জন্য খুবই ইফেক্টিভ হয়ে থাকে। এই জন্য আগেও বলেছি যে যারা এসইও করার ক্ষেত্রে সাইট যদি আপনি ওয়ার্ডপ্রেস বা জুমলা দিয়ে ডেভেলপ করেন তাহলে বেশি সুবিধা ভোগ করতে পারবেন। আর ম্যানুয়ালি সিএসএস, পিএসপি, মাইএসকিউএল ইত্যাদি দিয়ে করলে আপনাকে ম্যানুয়ালি করে দিতে হবে। এই কারণে আমাদের মনে রাখতে হবে যে আমরা টেক্সট হেডিংগুলো অবশ্যই ফরম্যাটেড হেডিং দিব এবং সাব পেজগুলোকে অবশ্যই কিওয়ার্ড রিলেটেড করা উচিত। তো এবং আমাদের যে সাব পেজগুলো আছে, অর্থাৎ আমাদের যে সাব পেজগুলো আছে সেই পেজে যে আমরা যখন নাম দিব সেই নামগুলো আমাদের কিওয়ার্ড রিলেটেড হবে। লাইক আমরা এই সাব পেজটি বিজনেস ইংলিশ পেজে ঢুকে গিয়েছি, তো এই আমার যে পেজটি এই যে ফাইলটি থাকবে সেই নামটা যদি আমি নাম দেওয়ার ক্ষেত্রেও একটু বিচক্ষণতার পরিচয় দিই এবং সেই নামটি যদি লাইক বিজনেস ইংলিশ নাম দিই তাহলে কিন্তু এটি আমাদের কিওয়ার্ডটি আমাদের এসইওর ক্ষেত্রে ইন্টিগ্রেটেড হবে। তো এই জন্য আমাদের মনে রাখতে হবে যে এই টেকনোলজিটি আমাদের ইউজ করার সময় অবশ্যই এভাবে দিতে হবে যেন আমাদের কিওয়ার্ডটি কৌশলে আমরা সব জায়গায় দিয়ে দিতে পারি। ধন্যবাদ।